নমস্কার। আজকে বিশ্ব রাশিকে নিয়ে বলবো মাসিক রাশিফল মে মাস কেমন কাটবে বিশ্ব রাশির, কোন দিক থেকে লাভ কোন দিক থেকে ক্ষতি, বিশ্ব রাশির শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্ম ভাগ্য সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত মানে কুষ্টি ধরা নয়। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়। তো বিশ্ব রাশির ক্ষেত্রে এগুলো তো বলবো, তার সাথে গ্রহদের অবস্থান, গ্রহদের যে নক্ষত্রগত অবস্থান কীরকম সাপোর্ট পাবে সমস্ত কিছু ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, বিশ্ব রাশির ক্ষেত্রে এই মাসের সবার প্রথমে বলে রাখি যে মালব্য নামক পঞ্চ মহাপুরুষ রাজ্য তৈরি হয়েছে বিশ্ব রাশির ক্ষেত্রে। রাশির অধিপতি রাশির উপরই অবস্থান করছে শুক্রই তো বিশ্ব রাশির অধিপতি শুক্রদেব। তো শুক্রদেব রাশির উপর অবস্থান করছে, একদম 13ই মে পর্যন্ত থাকবে। তারপরে দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করবে দ্বিতীয় ঘরে, যেটা হচ্ছে মিথুন রাশি। দুই গুরু অবস্থান এবং দেবগুরু বৃহস্পতি এই যে মিথুন রাশিতে অবস্থান করছে, মার্গী অবস্থায় রয়েছে, উচ্চাভিলাষী রয়েছে, নিজের নক্ষত্র অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে। আর চতুর্থ ঘরে আবার কেতু অবস্থান করছে। কেতু যে নক্ষত্র পাচ্ছে সেটাও কিন্তু মঘা নক্ষত্র অবস্থান করছে কেতু। মঘা নক্ষত্র সম্পর্কে কেতুর এই চতুর্থ ঘরের অবস্থান নিয়ে অনেক কিছুই আলোচনা করেছি। এবং কর্মের ঘরে রাহু অবস্থান করছে নিজের নক্ষত্র শতভিষা নক্ষত্রে। একাদশ ঘরে শনি এবং মঙ্গল এই সময় অবস্থান করছে। শনি থাকছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। মঙ্গল অবস্থান করছে ওই বুধের নক্ষত্রে রেবতী নক্ষত্রে। তো মঙ্গল কিন্তু বেশি দিন থাকবে না, 11 তারিখ পর্যন্ত থাকবে একাদশ ঘরে মঙ্গল। তো মঙ্গল থেকে তারপর আবার রাশি পরিবর্তন করবে, চলে যাবে দ্বাদশ ঘরে, না নিজের মূল ত্রিকোণ রাশিতে। সেখানটাতে সূর্যদেব অবস্থান করছে। সূর্যদেব উচ্চ অবস্থায় দ্বাদশ ঘরে অবস্থান করছে। সূর্যদেবও তো মাসের মধ্যভাগে আবার রাশি পরিবর্তন করবে। তো বুধ আর সূর্যের জুতিতে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। এরকম কিন্তু গ্রহদের অবস্থান, এবং এই গ্রহদের মানচিত্র যে অবস্থান বুঝাচ্ছে প্রায় প্রত্যেকটা গ্রহ কিন্তু বলবান অবস্থায় রয়েছে, নিজের নক্ষত্রে পজিশন নিয়ে বসে রয়েছে। আর এই সময়কালে শুক্রের মালব্য রাজযোগ তৈরি হয়েছে বিশ্বরাশির ক্ষেত্রে। এই মালব্য রাজযোগ মানে পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে একটি রাজযোগ। এটা বিশ্বরাশিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এই মে মাসে স্বপ্ন পূরণ করাবে। রাশির অধিপতি হচ্ছে শুক্রদেব এবং ষষ্ঠ ঘরের অধিপতি হচ্ছে শুক্রদেব। খুবই ভালো অবস্থান, এবং পরবর্তীতে যে অবস্থান দুই গুরুর জুতি তৈরি হয়ে যাবে, দেবগুরু বৃহস্পতি এবং শুক্রদেবের জুতি তৈরি হবে, এই মাসেই তৈরি হবে। এই নিয়েও ভিডিও দিব। তো যাই হোক, সেই সময় বিশেষভাবে আলোচনা হবে। দেবগুরু বৃহস্পতি বিশ্বরাশির ক্ষেত্রে কারক গ্রহ না, কিন্তু ধনসম্পত্তির ঘরের তো অধিপতি, লাভের ঘরের অধিপতি। তো একাদশ ঘর ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে এবং নিজের মূল ত্রিকোণ রাশি অষ্টম ঘরকে দেখছে। এবং সে সময় অষ্টম ঘরে দুই গুরুর দৃষ্টি থাকবে। আকস্মিকভাবে ধনসম্পত্তি লাভ, জীবনে আর্থিক উন্নতি প্রোগ্রেস সমস্ত কিছু কিন্তু বুঝাচ্ছে এই মে মাস একটা ভালো টার্নিং পয়েন্ট। তবে বহু দিকে যেরকম ভালো থাকছে, আবার কিছু দিকে খারাপও সংকেত থাকছে। কোন দিকে খারাপ সংকেত সেগুলোও তুলে ধরবো। তো যাই হোক, প্রথমে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো রাশির অধিপতি রাশির উপর অবস্থান করছে, ষষ্ঠ ঘরের অধিপতি। ষষ্ঠ ঘরটা মূল ত্রিকোণ রাশি, বিষ রাশি। শুক্র মানে সুখ প্রদান, শুক্র মানে সুখ ভোগ বিলাস ঐশ্বর্য শান্তি, সুখ শান্তি আকর্ষণ প্রতিভা গুণ, তার সাথে মা লক্ষ্মী। তো রাশির উপর অবস্থান করছে, ব্যক্তিত্বকে বিশেষভাবে প্রভাবিত করছে। অতএব শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু এ সময়কালে যথেষ্ট খেয়াল রাখতে হবে বিশ্ব রাশিকে। কারণ ওই ষষ্ঠ ঘরটাও কিন্তু বিশ্ব রাশির, শুক্রদেবের রাশি তুলা রাশি, মূল ত্রিকোণ রাশি। তো ষষ্ঠ ঘরটা কি অসুখ বিসুখ রাশির উপর অবস্থান করছে। অতএব নিজের খাওয়া দাওয়ার উপর, নিজের সুখ শান্তির দিকে, বিশেষভাবে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। না তো অত্যধিক ভোগ হবে কিন্তু রোগ। এটাও কিন্তু বুঝাচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে। তো প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে, এবং নিজের যে কর্তব্য শরীর স্বাস্থ্যের দিকে সেই জিনিসগুলো পালন করতে হবে। ভালো মতন করে প্রাণায়াম যোগব্যায়াম শরীরচর্চা
এগুলো কিন্তু করতে হবে, শরীরের উপর যত্ন নিতে হবে। তবে শুক্রের মালব্য রাজ্যকে এই সময়কালে শৌখিনতা, আকর্ষণ এইগুলোর দিকে যাবে, রূপচর্চা, ভালো ভালো জিনিস পরা, ভালো কিছু ব্যবহার করা, এগুলোর দিকে বিশেষ আকর্ষণ যাবে। তো যাই হোক, নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গা নিয়ে যদি বলি, শিক্ষার জায়গা যথেষ্ট ভালো। শিক্ষার ঘরের অধিপতি তো হচ্ছে বুধ। বুধ এই সময় দ্বাদশ ঘরে অবস্থান করছে, এবং বুধের যে সাধারণ রাশি মিথুন রাশি, সেই ঘরে আবার দেবগুরু বৃহস্পতিও অবস্থান করছে। আর সূর্যের সাথে জুতি তৈরি করেছে বুধ দ্বাদশ ঘরে। তো শিক্ষার ব্যাপারে যথেষ্ট ভালো। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা, এগুলো কিন্তু বুঝাচ্ছে সময়কালে উচ্চশিক্ষার জন্য। এছাড়া মানে শিক্ষার দরুন সমাজে মান সম্মান এগুলোও পাবে। ভালো অবস্থানে এই জায়গাটাও, শিক্ষার জায়গাটাও। গুরু মিথুন রাশিতেই অবস্থান করছে, অর্থাৎ এই সময়কালে ভালো গুরুর সন্ধানও পাবে। এবং শিক্ষার জন্য যে বাইরে যদি যাওয়ার চেষ্টা করে, সেই স্বপ্নও কিন্তু এই সময়কালে বাস্তবায়িত হবে। এই বিশ্বরাশির অবস্থান ভালো। প্রেম ভালোবাসার জায়গা নিয়ে যদি বলি, প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো দেখাচ্ছে না। হ্যাঁ, দেখাচ্ছে সেটাও না, প্রেম ভালোবাসার জায়গা অবশ্যই ভালো দেখাচ্ছে। পিতা মাতার সাথে সন্তানের প্রেম ভালোবাসার জায়গা যেরকম ভালো দেখাচ্ছে, সেরকম কিন্তু আবার ইগো ব্যাপারটাও কিন্তু চলে আসছে। এই জিনিসটাও কিন্তু আসছে এই সময়কালে। তো যাই হোক, প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো। তবে প্রণয় ঘটিত ব্যাপার, এগুলোর দিক থেকে কিন্তু সাবধান। প্রণয় ঘটিত ব্যাপার, এগুলোর দিক থেকে কিন্তু সাবধান। যে বাবা মার মানে মত নাই, কিন্তু বাইরে চলে গেলাম, ঘুরতে চলে গেলাম, বা অন্য কিছু কাজে নিজের পিতামাতার মান সম্মান নষ্ট করালাম, সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব এদিক থেকে কিন্তু বিশেষ সাবধান, সেটাও কিন্তু মানে বুঝাচ্ছে এই সময়কালে। অতএব এদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে, বিশেষভাবে খেয়াল রাখতে হবে। প্রেম ভালোবাসার দিকে আবার বিশ্বাসঘাতকতা হওয়ারও সম্ভাবনা থাকবে। কারণ এই যে নক্ষত্রে শুক্র গোচর করবে, রাশির অধিপতি, তো শুক্র মানেই তো প্রেম ভালোবাসা। শুক্র তো গোচর করবে হচ্ছে মৃগশিরা নক্ষত্রে। মৃগশিরা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গলদেব, এবং অধিপতি দেবতা সোম, চন্দ্রমা। তো চন্দ্রমা কি তৃতীয় ঘরের অধিপতি, কিন্তু মৃগশিরা মানে কি, মৃগশিরা হরিণ, তো হরিণ তো চট করে বিশ্বাস করে না, না। এই জায়গাটাতে কিন্তু বিশ্বাসঘাতকতার হওয়ার সম্ভাবনা থাকে। গভীর বিশ্বাস, গভীর প্রেম, গভীর ভালোবাসা আসল রূপ বেরিয়ে চলে আসবে। অতএব এদিক থেকে কিন্তু সাবধান। বিশ্বাসঘাতকতা হয়ে যাওয়া, গভীর বিশ্বাস করা জীবনে, এগুলোর দিক থেকে বিশেষভাবে সাবধান। প্রেম ভালোবাসার জায়গায় খুবই অন্ধের মতন, মানে চোখ বন্ধ করে প্রেম ভালোবাসি, বিশ্বাসঘাতকতা হয়ে যাবে, বিশ্বাসই করতে পারবে না। তো যাই হোক, এরকম হওয়ার সম্ভাবনা থাকছে, দিক থেকে সাবধান। দাম্পত্য জীবন নিয়ে যদি বলি, তো দাম্পত্য জীবনেও অতটা কিন্তু ভালো নয় বিশ্বরাশির ক্ষেত্রে। দাম্পত্য জীবনেও অতটা ভালো কিন্তু থাকবে না। 13 তারিখের পর থেকে অতটা সুবিধার থাকবে না দাম্পত্য জীবনে। নিজের কথাবার্তা, নিজের চালচলন, এদিক থেকে কিন্তু সাবধান। হ্যাঁ, তবে মানে কি বলবো, যে যারা কোনো দাম্পত্য কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছেন, সেখান থেকে ভালো রেজাল্ট যেটা বহুদিন চেষ্টা করা হচ্ছিল না, সেই জায়গা থেকে কোনো একটা রেজাল্ট আসার প্রবল সম্ভাবনা থাকবে এই বিশ্বরাশির। এবং বিশ্বরাশির ক্ষেত্রে যদি ভাগ্য আর কর্ম বলি, ভাগ্য কর্মের জায়গায় এক্সিলেন্ট। কর্মক্ষেত্রে বিশেষভাবে উন্নতির জায়গা থাকছে। যারা সরকারি বেসরকারি কর্মচারী, তাদের জন্য আবার শ্রেষ্ঠ সময় হবে, ভালো সময়। কর্মক্ষেত্রে মান সম্মান, পদোন্নতি, কর্মসূত্রে বিদেশ যাত্রা, প্রমোশন, বিদেশি কোনো প্রজেক্ট বা বিদেশি কোম্পানিতে যারা কাজের চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে, সেখানটাতে কর্মলাভ হয়ে যাওয়া। যারা ব্যবসায়িক মানুষ, তাদের জন্য যথেষ্ট ভালো। ব্যবসায়িক মানুষদের জন্য আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে। যেই কাজই করুক, আর্থিক দিকটা মজবুত হবে। কিন্তু বিশ্বরাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি এবং কারক গ্রহ শনিদেব তো মীন রাশিতে অবস্থান করছে নিজের নক্ষত্রে, এবং 18ই মে আবার চলে যাবে হচ্ছে বুধের নক্ষত্রে। তো বুধের নক্ষত্রে চলে যাবে, এবং বুধের রাশিকেই দেখবে মীন রাশিতে অবস্থান করে। তো এই ক্ষেত্রে কিন্তু যে জিনিসটা বুঝাচ্ছে যে আর্থিক দিক মজবুত হবে, এটাও ঠিক, কিন্তু
তোমাকে সেই কাজটাই করতে হবে যেখানটাতে তোমার প্রয়োজন রয়েছে, কারণ শনি মানে দায়িত্ব, কর্তব্য। শনি এখন নক্ষত্র রয়েছে উত্তরা ভাদ্রপদ, তো হিসাব বুঝাচ্ছে, তো হিসাব করো, হিসাব করে করে চলো, হিসাব করে করে চলো, লাভের হিসাব করো, ব্যয়ের হিসাব করো, সমস্ত হিসাবের মধ্যে নিয়ে আসো। ডকুমেন্টেন্সি, কাগজপত্র, এগুলোকে ব্যবহার করো বেশি করে। রেবতী নক্ষত্রও সে একই জিনিস বুঝাচ্ছে, ধনসম্পত্তি প্রাচুর্যের নক্ষত্র, অর্থ আসার নক্ষত্র। এই জিনিস আলস্যকে ত্যাগ করো, কর্ম করো, রাশির উপর দৃষ্টি থাকছে শনিদেবের, শনিদেবের রাশির উপর তো দৃষ্টি থাকছে, অবস্থান ভালো অবস্থান হবে। কিন্তু শনি এই জিনিস বুঝাচ্ছে, আর ওদিকে দেবগুরু বৃহস্পতি বুঝাচ্ছে যে কর্মক্ষেত্রে ধৈর্য, একাগ্রতা, শালীনতা, ভদ্রতা, নিজের মুখের বাণী, এগুলোর দিকে যথেষ্ট খেয়াল রেখে কাজ করো, খেয়াল রেখে কাজ করো। যখন দুই গুরুর জুতি তৈরি হবে, তো দুই গুরু একই সাথে অবস্থান করবে মিথুন রাশিতে, তো দুই গুরুর যে দ্বিতীয় ঘরে অবস্থান, বাণীর ঘরে অবস্থান, দু চারটা মাতালকে যদি একসাথে বসিয়ে রাখা যায়, তো ওরা কিন্তু এক জায়গায় থেকে যাবে। কিন্তু মানে যারা শিক্ষিত মানুষ, গুরুজন ব্যক্তি, যারা শিক্ষা, তো মানে কি বলবো, সমাজে যারা ব্যক্তিত্ব, শিক্ষিত ব্যক্তি, তারা কিন্তু একসাথে চট করে থাকতে চায় না। তাদের মধ্যে একটা মাঝখানে একটা শিক্ষার একটা একটা অহংকার বা অন্য একটা পর্দা কিন্তু কাজ করে। তো সেরকম কিন্তু একটা বিপরীত পরিস্থিতি তৈরি হবে। তো এই জায়গাটাকে ম্যানেজমেন্ট করে কিন্তু চলতে হবে। অতএব যেখানেতে যেটা প্রয়োজন রয়েছে সেটা সেইভাবেই মানে করে এগোতে হবে। তো গুরু কিন্তু সেই জিনিসটাই বুঝাচ্ছে যে যে কোনো কাজ করতে গেলে গভীর বিশ্লেষণ করতে হবে, কারণ দুই গুরুর দৃষ্টিই কিন্তু থাকছে সেই অষ্টম করে, গভীরভাবে বিশ্লেষণ করে এগোও। শনি আর গুরু কিন্তু এটাই বুঝাচ্ছে, তাহলেই সফলতার দুয়ারে এ সময়কালে যাওয়া যাবে। তো যাই হোক, যেটা বললাম যে মাঝখানে বিশেষভাবে বিশ্বাসের জায়গা, কারো দায়িত্ব বা গভীর প্রেম, অন্ধ প্রেম, ভালোবাসা, প্রতিঘাত মানে বিশ্বাসঘাতকতার সম্ভাবনা থাকবে বিশ্বরাশির ক্ষেত্রে। এই দিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনে নিজের কথাবার্তার দিক থেকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে, না তো ডিস্টেন্স তৈরি করে দেবে। তো যাই হোক, আপনারা মানে এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। তার সাথে শুক্রই তো মেন, তো সাদা পোশাক, সাদা জিনিসটা বিশেষ করে ব্যবহার করবেন। এবং বিশ্বরাশিতে চন্দ্রমা অবস্থান অবশ্যই দেখা উচিত। চন্দ্রমা কীরকম অবস্থা রয়েছে, চন্দ্রমাকে বলি করতে হবে। চন্দ্রমাকে বলি যদি করতে হয়, তাহলে চন্দ্রমাকে বলি করতে গেলে চন্দ্রমার ঘরে আবার দেবগুরু বৃহস্পতি উচ্চ হয়, তো গুরুকে আবার বলি করতে হবে। তো গুরু তো বিশ্বরাশির ক্ষেত্রে কারক না, কারক না। তো যাই হোক, চন্দ্রমাকেও বলি করতে গেলে পূর্ণ মানে যে কাজগুলো হয়, যে বিশ্বরাশিতে চন্দ্রমাকে বলি করতে গেলে কি করতে হবে, চন্দ্রমাতা হচ্ছে জল, লিকুইড, আর বিশ্বরাশির চিহ্ন কি, সার। তাহলে সারকে জল খাওয়াও বেশি করে, নন্দী বাবাকে জল খাওয়াও, যত রকম বাধা বিঘ্ন সমস্ত কিছু দূর হবে এই সময়কালে। তো সেই জিনিস করতে হবে। এটা একটা দারুণ উপাচার বলে দিলাম, করবেন যত রকম বাধা বিঘ্ন থাকছে। কিংবা বিশ্বরাশির এই সার নন্দী বাবাকে ফল খাওয়াবেন, আপেল খাইয়ে দিবেন, দেখবেন ভালো রেজাল্ট এই সময়কালে পাওয়া যাবে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং তার সাথে হনুমান চল্লিশা, বজ্রংবাণ প্রত্যেক দিন করবেন। এটা কিন্তু ভুলবেন না। এই জিনিস ভুলা মানে জীবন পিছনে পড়ে যাওয়া। এই জিনিস কিন্তু ভুলবেন না। প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।